This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বাঁকুড়ার কুমিদ্দা গ্রামের বৈদ্যনাথ দাস মোদকের এই এক চিলতে বাড়ি। বছর ৩০ আগে এই সরকারি বাড়ি পেয়েছিলেন বৈদ্যনাথ দাস মোদক। মাটি এবং ইট দিয়ে তৈরি এই সরকারি বাড়িতে গত ৩০ বছর ধরে বৈদ্যনাথ দাস মোদক এবং তার স্ত্রী কল্পনা দাস মোদক থাকতেন। বাড়ির অবস্থা অত্যন্ত খারাপ। বাড়ির বিভিন্ন জায়গায় বড় বড় ফাটল, মাটির যে পলেস্তরা ছিল সেই পলেস্তরা খসে পড়েছে। ওপরে যে অ্যাসবেস্টাসের চাল রয়েছে সেই অ্যাসবেস্টাসের চাল দীর্ঘদিন সংস্কারের অভাবে তা ভেঙে গেছে। কোনো রকমের ত্রিপল দিয়ে সেই বাড়িতেই থাকতেন। বাড়ির ভেতরের ছবিটা আমি দেখাতে চাইবো। এই একেবারে বাড়ির দরজায় বসে রয়েছেন বৈদ্যনাথ দাস মোদকের স্ত্রী কল্পনা দাস মোদক। স্বামীর শোকে কার্যত শোকাচ্ছন্ন তিনি। এবং বাড়ির ভেতরের ছবিটা আমি দেখাতে চাইবো যে অত্যন্ত অন্ধকার, একেবারে দিনের বেলা। এখন দিনের বেলাতেও কিন্তু বাড়ির ভেতরে কোনো জিনিস দেখা যাচ্ছে না, এতটাই অন্ধকার। এবং তার পাশাপাশি কার্যত স্যাঁতস্যাঁতে আবহাওয়া গোটা বাড়ি জুড়ে। এখানেই বৈদ্যনাথ দাস মোদক এবং কল্পনা দাস মোদক থাকতেন। বাড়িরই এক কোণে রয়েছে এই উনুন। সেই উনুন কিন্তু দেখা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে সেই উনুন জ্বালানো হয়নি, তার ছবি বলে দিচ্ছে। পাশেই রয়েছে হাঁড়ি, সেই হাঁড়িতে কিন্তু কিছুই নেই। বৈদ্যনাথ দাস মোদক অনাহারে তার প্রাণ গেছে, অন্তত পরিবারের দাবি তেমনটাই। কিন্তু কেন অনাহারে দিনের পর দিন থাকতে হলো বৈদ্যনাথ দাস মোদককে? তার পরিবারের দাবি যে বৈদ্যনাথ দাস মোদকের আধার কার্ড তৈরি হয়নি, তাই কোনো সরকারি সাহায্য, বার্ধক্য ভাতা থেকে শুরু করে রেশনের যে সামগ্রী পাওয়ার কথা সেসব তিনি পাননি। কিন্তু এখানেই বিভিন্ন ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন তৈরি হলো না বৈদ্যনাথ দাস মোদক এবং তার পরিবারের আধার কার্ড? তার পরিবারের দাবি বারে বারে তারা বিভিন্ন শিবিরে ছুটে গেছেন, বিভিন্ন প্রশাসনিক আধিকারিকদের কাছে গেছেন, বিভিন্ন রাজনৈতিক নেতা থেকে শুরু করে জনপ্রতিনিধিদের কাছে ছুটে গেছেন। তারপরও তারা আধার কার্ড তৈরি করতে পারেনি। কী এমন জটিলতা ছিল তাদের আধার কার্ড তৈরি করার ক্ষেত্রে? প্রশ্ন 2, এই আধার কার্ড তৈরি করার ক্ষেত্রে যে জটিলতা, সেই জটিলতার কথা জানতেন স্থানীয় জনপ্রতিনিধিরা। কিন্তু তারপরও কেন তাদের সেই জটিলতা কাটিয়ে আধার কার্ড তৈরি করা হলো না? প্রশ্ন 3, আধার কার্ড সংযুক্ত না থাকলেও বা আধার কার্ড না থাকলেও বেশ কিছু সরকারি সাহায্য পাওয়া যায়, সরকারি ত্রাণ পাওয়া যায়। বৈদ্যনাথ দাস মোদক দিনের পর দিন অনাহারে রয়েছেন, চূড়ান্ত অভাবের মধ্যে দিন কাটাচ্ছেন। এ সমস্ত কথা জানতেন স্থানীয় জনপ্রতিনিধিরা। তারপরও কেন আধার কার্ড সংযুক্ত না করা যে সমস্ত সাহায্য অর্থাৎ ত্রাণ কেন পৌঁছে দেওয়া গেল না বৈদ্যনাথ দাস মোদককে? যার জেরে ধীরে ধীরে অনাহারে বৈদ্যনাথ দাস মোদককে মৃত্যুর করে ঢলে পড়তে হলো। এই প্রশ্নগুলো কিন্তু স্বাভাবিকভাবেই উঠতে শুরু করেছে। আপনার স্বামী ভোট দিতেন? হ্যাঁ, কি করতেন? ভোট দিতেন। হ্যাঁ, ভোট দিতেন তো। ভোট দিতেন। ভোটার কার্ড আছে? হ্যাঁ। কিভাবে মারা গেল আপনার স্বামী? অনাহারে মারা গেল। আধার কার্ড হয় না কেন? আধার কার্ড? হ্যাঁ, আধার কার্ড না করে দিলে তো কি করবো আমরা? হ্যাঁ, গেছিলাম আমরা করতে, এখন সমস্যা ঠিক হয়েছিল। তারপরে আমার স্বামী সেই থেকে পড়ে গেল, দিয়ে আর আধার কার্ডটা হলো না। আধার কার্ডের জন্য কোথায় গেছিলেন? এই গায়ে করেছিলাম কাগজ টাগজ, তো হয় না। না, খেতে দিতে পারতাম না, রোজগার নেই। একদিন কাজ হচ্ছে, দুদিন বন্ধ, পার্মানেন্ট তো কাজ নেই। সরকারি রেশন পাতে দেন না? না, সরকারি কিছু ডকুমেন্টস নেই, আধার কার্ড নেই। কোথাও জানিছেন আধার কার্ড নেই? হ্যাঁ, জেনেছিল অনেকবার। স্থানীয় পঞ্চায়েত যারা মেম্বার তারা জানিছেন? হ্যাঁ। শোনেননি কথা? না, গেছিল অনেকবারই, বিরক্ত হয়ে আর বলিনি কাউকে। যা হচ্ছে কাগজপত্র অনেক কিছু করালাম, এই দুয়ারে সরকারে গেলাম, কাগজপত্র জমা দিলাম, কিন্তু কিছু হয়। সন্তান বা ছেলে আসতো না সাহায্য করতেন? আমার ছেলে আসতো। ছেলে খেতে দিত না? দিত, আরো যখন জুটতে দিত। ছেলের অভাব? হ্যাঁ, ছেলেটারও অভাব। আমার নিজে আমি যে কি খাবো, ছেলেদের কি খাবো, আমার নিজেরই কিছু নাই। তবু আমি একটু মার ভাত যখন জুটতে দিয়ে আসতাম। না খাইতে পাই মারা গেছে। খেতে পাইনি ঠিকঠাক খাইতে সরকারি রেশন পেত না? পাইতে আর কোনো ডকুমেন্টস থাকে নাই, কি করে পাবে? হ্যাঁ, ওর ছেলে কি করবে? 150-200 টাকা রোজগার করবে, এবার বউকে খাওয়াবে না, মা বাবাকে যা জুটিতে দিয়েছে, কোনোদিন পাইছে কোনোদিন পায় নাই। আর এখন না খাইতে পারবে বটে। কেন রেশন কার্ড আধার কার্ড থাকে না? সরকারি পরিষেবা ছিল যদিও, সেগুলো তো আপডেট করতে হবে, সেগুলো ঠিক করতে পারেনি। এগিয়ে বাংলার গল্প শোনায় এরা গর্ব করে বলে, বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলে বামেদের থেকেও আমরা বেশি রেশন দিচ্ছি। এটা যে ব্যর্থতা আমাদের, রেশন কারা নাই তাই বোঝাচ্ছে
যে আমাদের পশ্চিমবাংলার পরিবারের মানে মানুষজন পরিবার পিছু আর্থিকভাবে কতটা তারা দুর্বল হয়ে যাচ্ছে। এর জবাব তো রাজ্য সরকারকে দিতে হবে। এই প্রশ্নগুলো যখনই আপনারা করবেন বলবে কেন ওই লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। এই যে পঞ্চায়েত রাজ চলছে, স্থানীয় যারা সরকার রয়েছে, পঞ্চায়েতের মেম্বার যারা রয়েছে, ওখানে পার্টির নেতারা রয়েছে, তারা কি করছে? এখন যখন এটা কোথাও পুকুর কাটার নামে টাকা আসুক, একদম বিডিওর ঘাস মেরে দেবে একদম অফিসে। লজ্জা করে না এরা নিজেদের দোষটাকে আড়াল করার জন্য অন্যদিকে এরা দোষ চাপিয়ে দেয়। রাজ্য সরকার কি করতে পারে? যখন কেন্দ্র সরকার থেকে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে এই নীতি, তখন আমরা বাধ্য, যদি একটা না করি কালকে এরাই দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলবে যে এরা আধার লিঙ্ক করেনি, এখান থেকে রেশন দুর্নীতি হচ্ছে। এই প্রশ্ন তুলে তারাই আবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে যাবে। অর্থাৎ তাদের যে দ্বিমুখী চাপ, অর্থাৎ তারা একদিকে বাংলার মানুষকে, সাধারণ গরিব মানুষকে হাতে মারার চেষ্টা করছে, আবার উল্টো দিক থেকে এই আধার কার্ডকেই তারা পরিচয়পত্র হিসাবে স্বীকার করছে না, তখন বাংলাদেশি বলছে। এরা আসলে নীতিহীন একটা সরকার, কেন্দ্রীয় সরকার চালাচ্ছে, অত্যন্ত দুঃখজনক। তবে যে ঘটনাটি ঘটেছে নিশ্চিতভাবে আমরা স্থানীয় প্রশাসন এবং দলগতভাবে খোঁজ নেব, পরিবারের পাশে থাকার চেষ্টা করবো। ঘটনাটা সত্যিই দুঃখজনক। বাঁকুড়া কুমিল্লা থেকে ক্যামেরায় বোধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা।